আজকে আমি কীভাবে ইলিশ মাছ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন, আগে প্রথমে ইলিশ মাছটা হালকা ভেজে নিচ্ছি। আমি আজকে রসুন ইলিশ করবো। এই ইলিশটা রান্না করতে হলে রসুন বেশি লাগে আর মরিচের গুঁড়া লাগে। তো এই যে আমি পাটাতে রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এদিক দিয়ে ইলিশ মাছটা হালকা ভেজে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। তারপরে এটা হলো রসুন ইলিশ। এই ইলিশটা খেতে এত মজা লাগে জানেন, এত বেশি করে রসুন দিয়ে। আর এই ইলিশটাই ভুনা করতে গেলে বেশি করে রসুন দিতে হয়। যে রসুন বাটা আজকে পাটাতে বাইটটা নিচ্ছি যাতে আরও মজা লাগে। অনেকদিন পরে ইলিশ রসুন রান্না করব তাই। তো চলুন কী কী দিচ্ছি আমি এখানে। রসুনটা একটু ভালো মতন একটু তেল দিয়ে, একটু তেল একটু বেশি লাগবে, ওটা দিয়ে ভালো মতন যে মশলাটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে একটু মরিচের গুঁড়াটাও বেশি যাবে, রসুন আর মরিচের গুঁড়াটা যাবে। ইলিশ রসুন রান্না করতে হইলে একটু ঝাল ঝাল হবে, রসুন আর মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে, সেটাই আমি দেখাচ্ছি। আর এটা ভালো মতন রসুনের ঘ্রাণটা ভাগটা যেন ইলিশ মাছের সাথে মিশে যায়, যেন ভালো মতন কষাই নিতে হবে রসুন। তো এখানে আমি ভালো মতন কষাই নিচ্ছি। তারপরে এক এক করে মরিচের গুঁড়া দিব আর সামান্য একটু হলুদ দিব, জাস্ট কালারটা আসে। হলুদ না দিলেও পারেন, তাও আমি একটু দিচ্ছি হলুদ। এখন হলুদ দিয়ে তারপরে মাছ আবার মশলাগুলো একটু ভালো মতন কষাই নিব, লাড়াচাড়া ভালো মতন একদম মিশাই নিয়ে তারপরে সামান্য, এটা পানি দেওয়া লাগে না, তারপর আমি এক ফুটা পানি দিছি যাতে মশলাটা আরও মাছের ভিতরে সুন্দর করে ঢুকে যায় যেন, এর জন্য দিছি। এভাবে ইলিশটা রসুন ইলিশটা রান্না করে খেয়ে এত মজা লাগে গাইস, বলার বাইরে। তো আমি তো খাইছি তাই যে বয়সটা দিতেছি, এত মজা হয়েছি ইয়াম্মি। আমার মন হইতেছে একদম পুরা হাফ প্লেট চারটা খেয়েছে আমাদের বাসায় সবাই। তাই ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করি, ওনারাও যদি আমার রেসিপিটা দেখে যদি রান্না করতে পারে তাহলে ভালো লাগবে। ওরা রেসিপিটা ট্রাই করে দেখেন, খুবই মজা লাগবে। এখানে দেখছেন আবার ভালো মতন মশলাটা কষে গেছে। এই মশলাটা দিয়ে ভাত নিল, ও কী যে স্বাদ, কী যে স্বাদ, কী যে স্বাদ, একদম মুখে লেগে যাওয়ার একটা রেসিপি, একদম মুখে লাগা রেসিপি। এই দেখেন সব ইলিশ মাছটার সাথে মশলাগুলো লাগাই ফেলছি। এখন এক এক করে মশলাগুলো সব মাছগুলো এইভাবে খেলেও খেতে পারেন, একটু ঝুল দিলেও দিতে পারেন। তো আমি এটা ঝুল দিব না, একদম মাছের সাথে মশলাটা একদম লাগাই ফেলবো, তাহলে আরও বেশি মজা হবে। তাহলে আমি লাস্টে কী করলাম, একটুখানি পানি দিচ্ছি সামান্য, যাতে মশলাগুলো আরও মাছের সাথে যেন লেগে যায়। তাই ভাবলাম তো আমার রেসিপিটা যে যে ট্রাই করতে মন চায় ট্রাই করেন প্লিজ, একবার ট্রাই করে দেখবেন মুখে কীভাবে লেগে যায়। ও কী যে স্বাদ, কী যে স্বাদ। আমি যে বয়স করতেছি আমার আরও খাইতে ইচ্ছা করতেছে, বলার বাইরে, বলার বাইরে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ বাই বাই, টাটা।